আসন আমি দায়িত্ব দিয়ে বলছি, এই আসন ইঞ্জিনিয়ার ইকবাল কোনোভাবে জিততে পারবে না। কিভাবে পাইছে তারা? আমার হাজবেন্ডের বিরুদ্ধে 100টার উপরে মামলা, সে সংসারটাও ঠিক মতন করিনি। তাতেও আমার দুঃখ নাই। আমি জানতাম যে বিএনপিকে সে ভালোবাসে, আমিও ভালোবাসি, তার কারণেই ভালোবাসি। আমি বিএনপি পূর্ণ আস্থা রেখে, পূর্ণ বিশ্বাস রেখে বলছি যে কাজটা তারা করেছে কালকে, এটা সম্ভাব্য তালিকা, এটা পরিবর্তন করার সময় সুযোগ তাদের আছে। আমরা চাইবো আমাদের এই গরিপুরবাসীর সবার চাওয়া, এখানে আমি যারা আমার সাথে আসছে তাদেরকে আমি কেউ ডেকে নিয়ে আসি না, তারা নিজ ইচ্ছায় আসছে। আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা মাঠে ঘাটে সবাইকে জিজ্ঞেস করেন তারা কাকে চিনে, এই 17 বছরে কাকে চিনে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, 2018 সালে মনোনয়নটা বদল হয়ে গিয়েছিল, তখন আমাদের মায়ের প্রশ্ন ছিল, আমাদের জনগণের মায়ের প্রশ্ন ছিল, আমরা ছাড় দিয়েছিলাম। তখনের পরে 18 থেকে এই 25 পর্যন্ত কেউ কি ইঞ্জিনিয়ার ইকবালকে দেখছেন আপনারা? কোনো প্রোগ্রামে দেখছেন? কোনোদিন জেল খাটতে দেখছেন? তার বিরুদ্ধে কয়টা মামলা আছে? আমার স্বামী যখন জেলে ছিল, এখানে ওনাদের ছোট্ট একটা ভুল, আমি মাঠে ছিলাম তখন, আমার গরিপুরের সদস্য, আমার গরিপুরের মা মাটির মানুষদেরকে নিয়ে আমি মাঠে ছিলাম। আমি প্রতিটা প্রোগ্রাম সফল করছি, আমার হাজবেন্ড সফল করছে, আমার পরিবারের সব ধ্বংস হয়ে গেছে। আমার এই আমলিগার উপজেলা চেয়ারম্যানের ওয়ার্ড ছিলাম, বিপুল ভোটে জয় হয়ে সে উপজেলা চেয়ারম্যান ছিল। আমার দেবর রিয়াদ চেয়ারম্যান, 3 বারের চেয়ারম্যান। এই আমলিগার আমলে বাংলাদেশের কোথাও আছে এই আমলিগার আমলে 3 বার চেয়ারম্যান হয়েছে? তারপরে এই আমলিগার আমলে আমাদের বাড়িঘর পুরাইছে, আমাদের লোকজনকে জেল খাটাইছে, এখনো রিয়াদ জেলে ফাঁসির আসামি হয়ে জেল খাটতেছে। আমাদের কিচ্ছু নয়, আমাদের দেওয়ালের পিঠ থেকে গেছে, আমরা মাঠে নামতে বাধ্য হয়েছি। আমার সাথে যারা আসছে তারা নিজ স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে আসছে, আমি তাদেরকে বলি নাই যে তোমরা আমার সাথে মাঠে আসো। তারা হিরণকে চিনে, তারা হিরণের কর্মকাণ্ডকে চিনে। আপনারা জানেন না, চিনেন না, আপনারা একটা ভুল করছেন, এই ভুল আপনারা শুধরাবেন। আমি আমাদের মহাসচিবকে অনুরোধ করব, আমাদের চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব, আপনারা এই ভুল আপনারা শুধরান। আমাদের যে আমরা যাকে ভোট দিতে চাই তাকে আপনারা দেন, আপনারা সঠিক সিদ্ধান্ত নিন, না হলে গত 3বার আমরা ভোট দিতে পারি নাই, এবারও গরিপুর ভোট হবে না। এই আসন আমি দায়িত্ব দিয়ে বলছি, এই আসন ইঞ্জিনিয়ার ইকবাল কোনোভাবে জিততে পারবে না। সৈনিক